আমার সাথে থাকুন, আমরা একদম অন্যরকম একটা প্রশ্নের খোঁজে ডুব দিচ্ছি। সকালের বমি ভাব, মর্নিং সিকনেস কি সত্যি আপনার গর্ভের শিশুর লিঙ্গ পরিবর্তন করতে পারে? চলুন জেনে নিই। অনেক গর্ভবতী মায়ের জন্য সকালে বমি ভাব বা গর্ভকালীন বমি এক বিশাল চ্যালেঞ্জ। এটা এক ধরনের লক্ষণ যা কারো ক্ষেত্রে খুব হালকা, আবার কারো ক্ষেত্রে খুব তীব্র হতে পারে। কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে আপনি যদি অনেক বেশি বমিভাব অনুভব করেন তাহলে আপনার গর্ভে মেয়ে সন্তান আছে, আর যদি কম হয় তাহলে ছেলে। কিন্তু এই ধারণা কতটা সত্যি? এই ধারণা অনেক পুরনো এবং অনেক বাবা মার জন্য আগ্রহের বিষয়, যারা আগে ভাগেই তাদের শিশুর লিঙ্গ আন্দাজ করতে চান। কেউ বলেন এটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা পরিচিত জনদের অভিজ্ঞতা থেকে এসেছে। গভীরভাবে দেখলে দেখা যায় এই বিষয় বৈজ্ঞানিক গবেষণার ফল মিশ্র। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন, বিশেষ করে এইচসিজি এবং ইস্ট্রোজেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বমিভাবের ক্ষেত্রে। এই হরমোনগুলোর মাত্রা গর্ভাবস্থায় বৃদ্ধি পায় এবং কিছু গবেষণায় দেখা গেছে যে বেশি মাত্রার হরমোনের সঙ্গে বেশি বমিভাবের সম্পর্ক থাকতে পারে। তবে এই হরমোন ও শিশুর লিঙ্গের মধ্যে সরাসরি সম্পর্ক পুরোপুরি স্পষ্ট নয়। আসলে কিছু গবেষণায় দেখা গেছে যেসব মা মেয়ে সন্তান গর্ভে ধারণ করেন তাদের শরীরে এইচসিজি হরমোনের মাত্রা বেশি থাকে, যার ফলে বমিভাব বেশি হতে পারে। আবার কেউ কেউ বলেন ইস্ট্রোজেনও এতে ভূমিকা রাখে, কিন্তু সেটিও স্পষ্টভাবে লিঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাই বলা যায় এই ধারণার পেছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও এটা নির্ভরযোগ্য পদ্ধতি নয়। একজন বন্ধুর গল্প বলি। সে জোর দিয়ে বলেছিল তার প্রচণ্ড বমিভাব হচ্ছিল বলি সে জানত মেয়ে হবে, এবং ঠিক তাই হয়েছিল। তবে এমন অনেক উদাহরণও আছে যেখানে উল্টো ঘটনা ঘটেছে। এসব মিশ্র ফলই এই বিতর্ককে আরও আকর্ষণীয় করে তোলে। শেষ কথা, হ্যাঁ, বমিভাবের তীব্রতা ও শিশুর লিঙ্গের মধ্যে কিছু সম্পর্ক থাকতে পারে, তবে সেটা নির্ভরযোগ্য নয়। ব্যতিক্রম এতে বেশি যে এটা দিয়ে সঠিকভাবে শিশুর লিঙ্গে বলা সম্ভব নয়। আপনি যদি গর্ভকালীন বমিভাব অনুভব করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। আপনার ক্ষেত্রে কি বমিভাবের তীব্রতা শিশুর লিঙ্গের সঙ্গে মিলে গিয়েছিল? আর এরকম প্রেগন্যান্সি মিথ ও সত্যে জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন।